হেই ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের ডাব্লিউবিজেই যে রেজাল্ট, সেই রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে। অনেকে হয়তো চেক করতে পেরেছো, অনেকে হয়তো পারোনি, কারণ সার্ভারের তো একটু ডিস্টার্ব এখন থাকবেই, কারণ বুঝতেই পারছো ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট সবাই এখন চেক করতে যাচ্ছে আমাদের পোর্টালেতে। তো অবভিয়াসলি সার্ভারের একটু প্রবলেম আসতে পারে, বাট যারা দেখে নিয়েছো ইটস অ্যাবসলিউটলি ফাইন। যারা দেখোনি তোমরা দেখে নেবে, দেখে নেওয়ার পর ভিডিওর কমেন্ট সেকশনে অতি অবশ্যই তোমরা তোমাদের যে র্যাঙ্কটা, সেই র্যাঙ্কটা একটু মেনশন করবে, সাথে মার্কসটা। তার পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়েছি গুগল ফর্মের, ওই গুগল ফর্মটাতে একটু তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ডটা, সেই র্যাঙ্ক কার্ডটা একটু আপলোড করে দিও, ঠিক আছে? কারণ এই র্যাঙ্ক কার্ডটা আমার জন্য খুব হেল্প করবে পরের বছরকার অ্যাসপিরেন্টসদের, মানে হেল্প করার জন্য আর কি, ঠিক আছে? কারণ ব্যাপারটা কি, এই যে তোমরা ধরো যখন পরীক্ষা দিয়ে এলে, জিজ্ঞাসা করছিলে দাদা মার্কস ভার্সেস র্যাঙ্ক কিরকম হবে, আগের বছর কেমন ছিল, তো এই যে আগের বছর কেমন ছিল সেটার ডাটা আমি পাবো কোথা থেকে? আগের বছর যারা র্যাঙ্ক কার্ড আমাকে দিয়েছিল তাদের থেকে। তো ঠিক তেমনই নেক্সট ইয়ারকার অ্যাসপিরেন্টসদের জন্য তোমাদের র্যাঙ্ক কার্ডটা আমার অত্যন্ত দরকার। তো অতি অবশ্যই তোমরা প্রত্যেককে গুগল ফর্মটাতে গিয়ে, ওখানে বেশি কিছু না, জাস্ট তুমি তোমার নাম দেবে, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তোমার যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ডটাকে আপলোড করে দেবো, ঠিক আছে? এবার এখানে কিছু মানে বিদ্বান মানুষ এসে বলতে পারো যে কেউ দেও না বা কেউ দেবে না, এরা নিজেরা কাউন্সেলিং করে দেয় তোমাদের হয়ে। তো আলটিমেটলি তোমরা এখন পাস করছো 2026-এ, এখন আর এই জিনিসগুলো হয় না, এটুকু নিশ্চয়ই তোমরা জানো। আর তাছাড়া তোমরা যখন সামান্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাচ্ছ, তোমার আইডি পাসওয়ার্ড লগ ইন করে ওটিপি দিয়ে তবে গিয়ে যাচ্ছ। তো সেম ভাবে তুমি যখন কাউন্সেলিং করতে যাবে না, কাউন্সেলিং এর জন্য তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড দরকার ফার্স্ট থিং। শুধু পাসওয়ার্ড হলেই হবে না, আবার ওটিপি যাবে, ওটিপি লাগবে সেকেন্ড থিং। নেক্সট লাস্ট থিং যেটা, সেটা হচ্ছে যখন চয়েস ফিলিং করতে যাবে তখন আবারও একবার পাসওয়ার্ডটা দিতে বলবে, ঠিক আছে? তো আলটিমেটলি ফুললি প্রোটেক্টেড। তো এটা নিয়ে কারোর চিন্তা করার কোনো দরকার নেই, কোনো এরকম ব্যাপার নেই। জাস্ট র্যাঙ্ক কার্ডটুকু আপলোড করে রাখো যাতে পরবর্তীকার সময়তে কাজে লাগে। আর তাছাড়া আমারও একটা এবছরেরও একটা অ্যানালিসিস করতে সুবিধা হয়, যে যেরকম প্রেডিক্ট করেছিলাম সেই অনুযায়ী কতটা মানে র্যাঙ্ক ভার্সেস মার্কসের ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে না মোটামুটি ব্যালেন্সড আছে, এটা যেটা বোঝা যায়, ঠিক আছে? তো যাই হোক আর কি, মানে আলটিমেটলি একটু আপলোড করে দিও তোমরা তোমাদের প্রত্যেকের র্যাঙ্ক কার্ডটা, ঠিক আছে? আর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা তোমাদের জিএমআর, পিএমআর এবং মার্কস, এই তিনটে জিনিস অবশ্যই কমেন্ট করে জানিও। আর র্যাঙ্ক কার্ড যারা ডাউনলোড করোনি কিভাবে দেখবে, পোর্টালেতে যাবে, আইডি পাসওয়ার্ড দিয়ে গিয়ে লগ ইন করে ওটিপি অথেন্টিকেট করে যখনই যাবে, যাওয়ার পর ওখানেতে লেফট সাইডে দেখতে পাবে বা ওখানে নিচের দিক করে একটা অপশনস পাবে, ডাউনলোড ইওর অ্যাডমিট র্যাঙ্ক কার্ড বলে বা রেজাল্ট বলে, ওখানটায় ক্লিক করলে ডাউনলোড র্যাঙ্ক কার্ডের একটা অপশনস পাবে, ক্লিক করবে, পিডিএফ ফরম্যাটের রেজাল্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবং এই যে র্যাঙ্ক কার্ডটা, এটা একদম এন্ড অবধি কিন্তু তোমাদের কাছে প্রিজার্ভ করে রাখবে, কারণ এই র্যাঙ্ক কার্ডটা তোমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং অবধিও কিন্তু কাজে লাগবে। সো অবশ্যই সফট কপি কালেক্ট রাখবে এবং ফিজিক্যালি, মানে যেটা হার্ড কপি বলে আর কি, সেই হার্ড কপিটাও কিন্তু 2-3 কপি করে জেরক্স কিন্তু করে রাখবে, যার কারণ এটা বিভিন্ন সময়ে কিন্তু র্যাঙ্ক কার্ডটা দরকার পড়ে, শুধু র্যাঙ্ক কার্ড বলে না, অ্যাডমিট কার্ডটাও, ঠিক আছে? যাই হোক, তো এই ব্যাপার। এবং জিএমআর, তোমাদের যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ডে দেখবে জিএমআর একটা দেখতে পাবে, একটা পিএমআর পাবে, ঠিক আছে? জিএমআর পিএমআর পাবে, সাথে কিছু ক্যাটাগরি র্যাঙ্ক পাবে। তো আলটিমেটলি আমি আগেও জানিয়েছি, ক্যাটাগরি র্যাঙ্কগুলোর কোনো কাজ নেই, কোনো ইম্প্যাক্ট নেই, ওগুলো জাস্ট একটা ডামি র্যাঙ্ক। তো জিএমআর পিএমআর ধরেই কাউন্সেলিং হবে, এইটা দেখবে তোমাদের র্যাঙ্ক কার্ডের মধ্যেও মেনশন করা থাকবে যে তোমাদের কাউন্সেলিং হবে জিএমআর আর পিএমআর ধরে। সো ওই র্যাঙ্কগুলোকে নিয়ে বেশি কেউ মাতামাতি করবে না, জিএমআর পিএমআর ধরেই করবে, ঠিক আছে? আর তোমাদের কাউন্সেলিং প্রসঙ্গে যদি বলি, কবে কি শুরু হতে পারে, তার আগে একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের পেড কাউন্সেলিং সাপোর্ট, সেটা কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে, যেখানে অলরেডি অনেক স্টুডেন্টস কিন্তু এনরোল করে রেখেছে রেজাল্টের আগেই। এবং তোমরা যারা এখন এনরোল করোনি, কিন্তু চয়েস ফিলিং বা কাউন্সেলিং সংক্রান্ত কোনো নলেজ নেই, তো তাদেরকে বলবো চাইলে এনরোল করতে পারো। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও আমাকে, আমি তোমাকে ডিটেলস সেন্ড করে দেবো কিভাবে কি এনরোল করবে বা কি ব্যাপার। ছোট্ট করে যদি বলে দিই যে কি কি বেনিফিট তুমি পাবে এই পেড কাউন্সেলিং এর মধ্যে, এখানে তোমার পার্সোনালাইজ যে চয়েস ফিলিং সেটা পাবে, এবং সেটা 1-to-1 কনভারসেশনের থ্রু হবে। তোমাকে আমি ফোন করে নেবো, ফোন করে তোমাদের সাথে, তোমাদের গার্জেনদের সাথে কথা বলাতে চাইলে ওনাদের সাথে কথাবার্তা হবে, হয়ে আলটিমেটলি সমস্ত কিছু রিকোয়ারমেন্ট জেনে শুনে তোমার জন্য একটা বেস্ট চয়েস ফিলিং লিস্ট বানিয়ে দেওয়া হবে, যেটার অ্যাকর্ডিং তুমি তোমার র্যাঙ্কে বেস্ট কলেজের বেস্ট ব্রাঞ্চটাই কিন্তু পাবে। সেই মানে ব্রাঞ্চটা পাওয়ানোর দায়িত্ব হচ্ছে আমার, ঠিক আছে? এটা পাবে। সাথে তো ডকুমেন্টস রিলেটেড প্রবলেম হলে সেটার হেল্প, কলেজে ভেরিফিকেশন করতে গিয়ে কোনো প্রবলেম হলে সেটার হেল্প, তোমাদের রাউন্ড 2 থেকে মপআপে শিফটিং এর সময় বিভিন্ন রকম গাইডেন্স বলো সেটার হেল্প, ডিসেন্ট্রালাইজডে যদি কেউ পার্টিসিপেট করতে চাও সেটার হেল্প, মানে A to Z কাউন্সেলিং এর পুরো সমস্ত হেল্প অ্যান্ড সাপোর্ট পাবে। বাট বেসিক্যালি চয়েস ফিলিং এর ফুললি হেল্প অ্যান্ড সাপোর্টটা 1-to-1 কনভারসেশনের থ্রু কিন্তু পেয়ে যাবে। তো আমাদের পেড কাউন্সেলিং এর যে সাপোর্ট, সেই সাপোর্টের প্রাইস রয়েছে সেটা হচ্ছে 500 রুপিস। তো হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে আমি ডিটেলস পাঠিয়ে দেবো। আর তাছাড়া দেখো, চয়েস ফিলিংটা কিন্তু খুব ভাইটাল জিনিস। আমি এর আগের দুটো ভিডিওতে ডিসকাস করেছি কাউন্সেলিং কিভাবে কি হয় আর অ্যালটমেন্ট কিভাবে আসে। তো ওই দুটো ভিডিও, বিশেষ করে অ্যালটমেন্টের ভিডিওটা যদি কেউ দেখে থাকো, তাদের কাছে মোটামুটি একটা আইডিয়া হয়ে থাকবে কাউন্সেলিং এর চয়েস ফিলিংটা কত ইম্পর্টেন্ট একটা মানে রোল প্লে করে। মানে একটা ছোট্ট মিস্টেক্স
অন্য একজনকে অপরচুনিটি দিয়ে দেবে, আর তোমার কিন্তু বহুত বড় একটা লস কিন্তু করাবে, একটা জাস্ট ছোট্ট মিস্টেক। ঠিক আছে, আবার ড্রপ অবধি দিতে পারে। তো ওই জন্য চয়েস ফিলিং এর আমি জন্য মানে ওই জন্য আমি চয়েস ফিলিং এর কাছে একটা কথা বলি যে চয়েস ফিলিং এমন একটা জিনিস যে ভালো র্যাঙ্কের স্টুডেন্টকে খারাপ কলেজ পাওয়াতে পারে, খারাপ র্যাঙ্কের স্টুডেন্টকে ভালো কলেজ পাওয়াতে পারে, আবার কিছু কিছু স্টুডেন্টসকে একটা বছর নষ্ট অবধি করাতে পারে। তো চয়েস ফিলিং খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল জিনিস। যদি কারো দরকার পড়ে পেড কাউন্সেলিং এর, তো অতি দ্রুত এনরোল করে নাও, কারণ আমরা আমাদের এই যে পেড কাউন্সেলিং, এই পেড কাউন্সেলিংটা আগামী 21 বা হার্ডলি 22 তারিখ অবধি অ্যাভেলেবেল রাখবো। তারপরে কিন্তু আর আমরা কোনো প্রকার এনরোলমেন্ট নেব না। ওকে, সো অতি দ্রুত তোমরা এনরোলমেন্টটা করে নেবে, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ডিটেলস পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর কাউন্সেলিং কবে থেকে কি শুরু হবে তোমরা মোটামুটি হয়তো অনেকে জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, আগামী 29শে জুন থেকে তোমাদের কাউন্সেলিং শুরু হওয়ার একটা পসিবিলিটি আছে। কারণ আজকে দুপুরবেলার দিক করে 1:30টার দিকে আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের এন্ড থেকে প্রেস কনফারেন্স করে মানে কি অ্যানাউন্স করা হয়েছিল রেজাল্টটা। তো সেখানেতে প্রেস কনফারেন্সেই ওখান থেকে জানানো হয়েছে যে 29শে জুন থেকে তারাও এক্সপেক্ট করছে কাউন্সেলিংটা শুরু করানোর। বাট অফিসিয়ালি এখনো ওটা অ্যানাউন্স হয়নি, কিন্তু মোটামুটি এটাই ধরে রেখো যে এই মাসেতেই শুরু হয়ে যাবে। এবার যারা এখনো ডকুমেন্টস রেডি করোনি অতি দ্রুত রেডি করো, খুব একটা সময় তোমাদের হাতে কিন্তু আর নেই। কারণ মানে খুব ফাস্ট এবছর কাজ চলছে, খুব ফাস্ট রেজাল্ট বেরোনো থেকে শুরু করে সবকিছু চলছে, এবং কাউন্সেলিংটা অ্যাটলিস্ট এক্সপেক্ট করেছিলাম জুলাই, বাট আজকে প্রেস কনফারেন্সে দেখলাম ওটাও আরো ফাস্ট, মানে এক্সপেকটেশনের বাইরে সব চলছে। ওকে, সো যাই হোক, আপাতত 29শে জুন থেকে কাউন্সেলিং শুরুর একটা সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা মানে 99% ধরে রাখো, কারণ ওনারা জানিয়েছেন মানে মোটামুটি ওনাদের ওটা রেডি করাই আছে যে এই তারিখ থেকে শুরু হবে। বাট তাও দেখা যাক, ফার্দার নোটিফিকেশন যখন যা আসবে আমি তো তোমাদের হোয়াটসঅ্যাপে আমাদের যে গ্রুপ আছে সেখানে দ্রুত শেয়ার করবোই। যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর। বিটেকদের বিফার্মদের আলাদা করে গ্রুপ করা আছে, আর তাছাড়া তো বোর্ডের ওয়েবসাইট রয়েইছে, সেখানেও নজর রাখবে, ওখান থেকেও খবর পেয়ে যাবে, আর আমি ইউটিউবের থ্রুতেও তোমাদেরকে জানিয়ে দেবো। তো চিন্তার কোনো কারণ নেই। আলটিমেটলি রেজাল্ট সবার কেমন হলো অবশ্যই জানাইও কমেন্ট বক্সে। সাথে র্যাঙ্ক কার্ডটা একটু প্লিজ, আবারও বলছি, তোমাদের র্যাঙ্ক কার্ড সেটা আমার ওই গুগল যে ফর্মটা দিয়েছি গুগল ফর্মটা একটু আপলোড করে দিও। আর তার পাশাপাশি কমেন্ট বক্সেতে তোমরা তোমাদের যে মার্কস অ্যান্ড র্যাঙ্ক সেই দুটো অবশ্যই একটু লিখে জানো। ঠিক আছে, তো চলো আপকামিং কোনো নতুন তথ্য বা কোনো নতুন আপডেটস কোনো কিছু থাকলে বা পরবর্তীতে তো আরো ভিডিও আসতে থাকবে বিটেকদের ক্ষেত্রেও বিফার্মদের ক্ষেত্রেও, তো সেগুলো যাতে মিস না হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে রাখবে, এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। আর পেড কাউন্সেলিং এ যারা এনরোল করতে চাইছো অতি দ্রুত কিন্তু পেড কাউন্সেলিং এনরোল করে নাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। ঠিক আছে, সো এই ছিল আর কি আজকের ভিডিও, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।